আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। মডাল অক্সিলারি ভার্ব ইংরেজি বাক্যে বা ইংরেজি সেন্টেন্সে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে জানবো। যেমন ইউজ টু কথাটা আমরা অতীতের কোনো অভ্যাসজনিত কাজ বুঝলে আমরা সাধারণত ইউজ টু কথাটা ব্যবহার করে বাক্য গঠন করি, এবং বাংলা বাক্যের শেষে যদি ত, তাম, তেন এই তিনটা কথা যদি থাকে আমরা সেক্ষেত্রে ইউজ টু কথাটা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আমি প্রথম যে সেন্টেন্সটা নিচ্ছি, যেমন সে ফুটবল খেলতো, এখানে আমরা সাবজেক্ট হি অথবা সি নিতে পারি। তারপর হচ্ছে ইউজ টু কথাটা ব্যবহার করতে পারি। খেলার ইংরেজি কি, প্লে। তারপর হচ্ছে কি খেলি, ফুটবল। তাহলে আমরা সহজভাবে বলতে পারি হি ইউজ টু প্লে ফুটবল। ঠিক একইভাবে আমি যদি পরের বাক্যটা আপনাদের জন্য বলি যে আমি ফুটবল খেলতাম, শেষে তাম কথাটা আছে, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আই হবে, তারপরে ইউজ টু কথাটা বসবে। ভার্বের বেস ফর্ম খেলার ইংরেজি হচ্ছে প্লে, কি খেলতো ফুটবল, ক্রিকেট হলে ক্রিকেট, ভলিবল যা হয়। এবং ভার্বটা যদি খাওয়া হয়, বসা হয়, ওটা হয়, মানে ভার্ব চেঞ্জ করে করে আপনারা প্র্যাকটিস করবেন। তিনি আমাদের ইংরেজি শেখাতেন। তাহলে এখানে কি হবে, আর একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণত ত, তাম, তেনের পরে যদি এরকম এই ক্ষেত্রে আমরা ইউজ টু কথাটা ব্যবহার করি, সেক্ষেত্রে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ V1 ফর্ম বসবে। তিনি আমাদের ইংরেজি শেখাতেন। তাহলে কি হবে, হি অর সি হবে, তারপরে ইউজ টু কথাটা হবে। শেখানো ইংরেজি হচ্ছে টিচ, কাকে শেখাইতো, আমাদের। আস, কি শেখাইতো, ইংলিশ। তাহলে সে হচ্ছে কি, হি ইউজ টু টিচ আস ইংলিশ। তাহলে আমরা তিনটা বাক্য শিখলাম, সে ফুটবল খেলতো, আমি ফুটবল খেলতাম, তিনি আমাদের ইংরেজি শেখাতেন। কথা তিনটা শেষে, একটা শেষে ত, একটা শেষে তাম, আর একটা শেষে তেন। তাহলে আমরা এক্ষেত্রে ইউজ টু কথাটা ব্যবহার করতে পারি। তারপর আরেকটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ইংরেজিতে মূলত যেমন ইংলিশে কথা বললে আমি একটা কথা বারবার বলি, তারা কিন্তু কখনোই মূলত আমরা যেমন হচ্ছে বাংলা বলার সময় কারক, বিভক্তি, বিভিন্ন যে আছে, এগুলো কিন্তু আমরা উপসর্গ, অনুসর্গ এগুলো অনুসরণ করে কিন্তু কথা বলি না। একটা ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে ওইটাকে আমরা, এটা লেখা বা বলা দুইটার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আরো ইজি, এখানে খুব কমই ভুল ধরা যায়, কিন্তু কিছু বেসিক জিনিস যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই স্ট্রাকচারটা জানা দরকার। একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচারই হলো প্রথমত হচ্ছে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, যদি আইএনজি যুক্ত করতে হয় সেক্ষেত্রে আইএনজি যোগ করতে হবে, তারপর এক্সটেনশন অতিরিক্ত অংশ। আবার যদি অনেক সময় দেখা যায় যে না, প্রথমে ভার্ব, সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাঁ অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে জিরান, হ্যাভ, মানে ভার্বের মানে যে V1, V2, V3 যে ফর্ম থাকে আর কি, সেই ফর্ম আমরা ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে এক্সটেনশন। তো এক্ষেত্রে আমরা ওই ইউজ টু ব্যবহার করার ক্ষেত্রে যদি বর্তমানের কোনো কাজ বোঝায় এবং শেষে যদি অভ্যস্ত কথাটা থাকে বাংলা ক্রিয়ার শেষে, তাহলে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হবে, তারপর এম ইজ আর হবে, তারপর ইউজ টু কথাটা হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর এক্সটেনশন বসবে। যেমন আমি ইংরেজি শেখাতে অভ্যস্ত, এখানে তাহলে আমার ইংরেজি হচ্ছে আই, তারপর হচ্ছে আই এর সাথে প্রেজেন্ট টেন্স যেহেতু এম বসবে, তারপর হচ্ছে ইউজ টু কথাটা বসবে, তারপর হচ্ছে শেখানো ইংরেজি টিচ, টিচটারে হচ্ছে ইংলিশ হচ্ছে টিচিং, আর হচ্ছে আর কি শেখাতে, ইংরেজি। এখানে যদি গণিত হয় তাহলে ম্যাথমেটিক্স, বাংলা হলে বাংলা, আদার্স যে সাবজেক্ট বা যে জিনিসটা বোঝাবে সেটা ইংরেজি আমরা বসাই দেবো। আমরা একটু ভার্বগুলো চেঞ্জ করে করে, মানে বাক্য চেঞ্জ করে করে আমরা ইয়ে করব। আমি ইংরেজি শিখতে অভ্যস্ত, একটা টিচিং, আর শেখানোর শিক্ষার ইংরেজি কি, লার্নিং। আর শিক্ষা আমি কাউকে যদি শিখাই তাহলে টিচ, সেটা টিচের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এটাকে আমরা যদি আই এম, ইউজ টু, লার্নিং, ইংলিশ, তাহলে এইটা একটা বাক্য জানলে আমরা আরেকটা করতে পারবো আর কি। আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, তার মানে কি ক্রিকেটটা আমি এখনো খেলি। তাহলে কি হবে, আই এম, আইয়ের সাথে এম হয় এটা আমরা জানি, তারপরে ইউজ টু হবে, তারপরে খেলার ইংরেজি কি, প্লে, সাথে আইএনজি যুক্ত, ক্রিকেট, ক্রিকেট। এখানে হাডুডু হলে হাডুডু, ফুটবল হলে ফুটবল, মানে যা থাকবে তাই। আচ্ছা যাই হোক, তারপরে যদি কোনো ইংরেজি বাক্যের শেষে ওয়াজ, ওয়ার, মানে হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে অভ্যস্ত কথা যদি বাংলা বাক্যের শেষে থাকে এবং
কাজটা যদি অতীতের হয় সেক্ষেত্রে যেটা হবে সাবজেক্ট ওয়াজ ওয়ার ইউজ টু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এক্সটেনশন বসবে। যেমন আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে আই এর সাথে ওয়াজ হবে, ইউজ টু বসবে, খেলার ইংরেজি হচ্ছে প্লে, তারপর হচ্ছে প্লেয়িং হয়ে যাবে। আর কি খেলতাম? ক্রিকেট। ফুটবল হলে ফুটবল, ভলিবল হলে ভলিবল। এখানে যদি আমার জায়গায় আমরা যদি হয় তাহলে তাহলে ওয়ার হবে, ইউজ টু হবে, প্লেয়িং হবে। আর ক্রিকেটের জায়গায় আমি ফুটবল যদি বলি ফুটবল বসবে। তাহলে আমরা কয়েকটা জিনিস মনে রাখতে হবে। বাংলা ক্রিয়াশে ত তাম তেন, এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব, তারপরে ভার্বে বেস ফর্ম বসবে, তারপর এক্সটেনশন বসবে। আর যদি বর্তমানে কোনো কাজ এবং অভ্যস্ত কথাটা বোঝায় তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপরে হচ্ছে ইউজ টু ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে এক্সটেনশন। আর যদি অতীতের কোনো কাজ অভ্যস্ত এবং বাংলা ক্রিয়া শেষে অভ্যস্ত কথাটা লেখা থাকে তাহলে প্রথমে সাবজেক্ট ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে ইউজ টু ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন বসবে। আশা করি যে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং ভবিষ্যতে আমরা এই সম্পর্কে আরও ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।